ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমানটা সেদিন জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের যত ফেরেশতা সবাই আসমানের কিনারায় চলে যাবে। আসমান ফেটে যাবে, জীর্ণ হয়ে যাবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশটা বহন করবে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা আরশটা ধরে রাখবে। তো এটা আল্লাহ বলতেছেন। এবার আমাদেরকে কি বলে দেখেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে পেশ করা হবে, আনা হবে, উপস্থিত করা হবে, তোমাদের সামনে আমলনামা দেওয়া হবে। সেদিন কোনো গোপন জিনিস গোপন থাকবে না। সেদিন কোনো গোপন জিনিস গোপন থাকবে না। আয়াতের অনুবাদটা প্রতিদিন চিন্তা করবেন। আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে আনা হবে, তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না। আমি আল্লাহ যদি গোপন না করি। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদের কোনো গোপন জিনিস গোপন থাকবে না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সামান্য কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহা আল্লাহ, ওই সরিষা পরিমাণ বস্তুটা কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। সরিষা পরিমাণ কোন বস্তু পাথরে ছিল, আসমানে ছিল, জমিনে ছিল, আল্লাহ উপস্থিত করবে। আপনার কোনো বিষয় গোপন থাকবে না। হ্যাঁ, আল্লাহ অনেক গোপন বিষয় কারো সামনে প্রকাশ করবে না, তবে পর্দার আড়ালে হলেও আপনারে বলবে, বান্দা করছো এগুলা, এগুলা করছো। 3 বার স্বীকৃতি নিবে, করছিলা? হ্যাঁ আল্লাহ করছিলাম তো। আচ্ছা তাহলে করছিলে এগুলা না? হ্যাঁ। ও ঠিক আছে, তো তোমার যে হালাত কি অবস্থা হতে পারে, পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন। মাফ করার পর তাকে বলবে, থাক, তুমি কাউকে বলা দরকার নাই, যাও যাও, আমি তোমারে মাফ করে দিচ্ছি।